কোন ধরনের জ্বালানির সংকট রয়েছে এই পাম্পে এবং এই যে নতুন দাম বৃদ্ধি করা হলো এই ব্যাপারে গ্রাহকরা কি বলছেন? দেখুন, শরীয়তপুর জেলায় কিন্তু 6টি পাম্প রয়েছে। সেখানে কিন্তু আমরা দেখেছি এই একটি পাম্পে কিন্তু শুধু অকটেন সরবরাহ করা হচ্ছে, তবে বাকিগুলোতে যেহেতু পেট্রোল অকটেন কোনোটাই নেই, যার কারণে কিন্তু এই একটি পাম্পে কিন্তু সবচেয়ে বেশি যানজট তৈরি হয়েছে এবং ভিড়ও তৈরি হয়েছে এখানে, যার ফলে আমরা দেখতে পেয়েছি যে এখানে বেশ হট্টগোলও হচ্ছে, অনেক সময় ধাক্কাধাক্কিও হচ্ছে, যার কারণে তাদের তেল দিতেও কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে। তবে এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারা কিন্তু শৃঙ্খলা ফেরাতে এখনো কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, সেটাই কিন্তু আমরা দেখছি। তবে এখানে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে জ্বালানি তেলের দাম কিন্তু এক লাফে যেহেতু 20 টাকা বেড়ে গিয়েছে, যার ফলে কিন্তু তাদের বেশ ভোগান্তিতে পড়তে হচ্ছে। একে হচ্ছে অতিরিক্ত খরচ দিয়ে জ্বালানি তেল কিনতে হচ্ছে, তারপরেও কিন্তু তারা পরিমাণ মতো জ্বালানি পাচ্ছেন না এবং যেই পরিমাণ তেল নেওয়ার কথা সেই পরিমাণ তেল কিন্তু তারা নিতে পারছেন না। এছাড়া কিন্তু আমরা বাকি পাম্পগুলো বা ফিলিং স্টেশনগুলোতে কিন্তু আমরা দেখেছি যে ডিজেল সরবরাহ সন্ধ্যার পর থেকে করা হবে এবং অন্যান্য বাকি 5টি যে ফিলিং স্টেশন রয়েছে সেখানে কিন্তু বলছেন তারা ডিজেল সন্ধ্যার পর থেকে এখানে সরবরাহ করবেন। তবে বাকি যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পেট্রোল আর অকটেন না থাকার কারণে কিন্তু এই একটি ফিলিং স্টেশনে কিন্তু সবচেয়ে বেশি ভিড় রয়েছে, যার ফলেতে কিন্তু এখন আমরা দেখতেই পাচ্ছি যে এখনও কিন্তু সেই মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে এবং কিন্তু যার ফলে ওনারা অনেকটা ধাক্কাধাক্কি করে তেল নিতে হচ্ছে। তবে যারা এখানকার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু বলছেন যে দাম বৃদ্ধির পরেও কিন্তু যে তেলের যেই পরিমাণ চাহিদা সেই পরিমাণ কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে কিন্তু এরকম সমস্যা হচ্ছে। তবে আমরা এখানে কিছু কৃষকও দেখতে পাচ্ছি যারা কিন্তু জ্বালানি নিতে এসেছেন। তবে আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাইবো। কখন এসেছেন, জ্বালানি কি পেয়েছেন কিনা? আমরা তো একটা বাজে আমরা পৌঁছেছি, তাহলে তো পাইতেছি না। কি বলছে পাম্প করতে? আমাকে বঙ্গা আছে, টেপার বললোক আছে, কৃষক কাজে কখন নাগাদ দিবে? দিব করে কয়েছে 5টা বাজে হবে, 5টা বাজে অন্তরে দিতে পারতেছে না। শুনছিলাম একজন কৃষকের কথা, তিনি কিন্তু বলছেন যে তারা এখনো 2 থেকে 3 ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে রয়েছে, তারপরে কিন্তু তারা তেল এখনো নিতে পারেনি। তবে পাম্প কর্তৃপক্ষ কিন্তু বলছেন কিছুক্ষণ পরেই কৃষকদের যে চাহিদা মতো ডিজেল সেটা কিন্তু দেওয়া হবে। ছোঁয়া একদম শাকিল, ভোগান্তির কথাই শুনছিলাম তাদের মুখ থেকে। অনেক ধন্যবাদ আপনাকে যোগ দেবার জন্য।